আসসালামু আলাইকুম। আমাদের শাইখুল হাদিসরা প্রায় দাবি করেন যে নবীকে আল্লাহ দুটি জিনিস দিয়েছেন, কোরআন এবং হিকমা। আর এই হিকমাই হচ্ছে হাদিস। তাই আল্লাহ তার রাসূলের অনুসরণের নামে আল্লাহ তার রাসূলের অনুমোদনহীন ইরান উজবেকিস্তানের ইমামদের সংগৃহীত এবং সংকলিত কথিত হিকমার কিতাবকে কোরআনের মতোই ধর্মীয় বিধান হিসেবে মানতে বলা হচ্ছে। কোরআন মানতে হলে হাদিস লাগবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তার নবীকে একটা জিনিস দেননি। আল্লাহ কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন। কোরআনে রিপিটেডলি অনেক জায়গায় আল্লাহ বলেছেন বিল কিতাব ওয়াল হিকমা, কিতাব ওয়াল হিকমা। আল্লাহ কিতাব মানে কোরআন, আল হিকমা মানে কোরআন হলো আক্ষরিক ওহী, যেটা আল্লাহ আক্ষরিকভাবে তাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আর হিকমা মানে যে প্রজ্ঞা, ওহীর মাধ্যমে আল্লাহ তাকে দিয়েছেন, নিজের ভাষায় বলেছেন, এটাই হাদিস নামে সংকলিত। এটা প্রথম কথা। কাজে আমরা যদি বলি কোরআন মানি, আবার নবীকে দুটো জিনিস না একটা জিনিস দিতে কোরআন মানা হলো না, কোরআন অস্বীকার করা হলো। কোরআন এবং হিকমত দুটোই দিয়েছেন। কেউ বলে যে কোরআনই হিকমা। কোরআনই হিকমা বলতে গেলে তাকে মানে এটা হয় সে মূর্খ। আব্দুর রহমান এবং আমার ভাই এসেছে, কেউ যদি বলে আব্দুর রহমান আমার ভাই, তাহলে বুঝতে হবে যে বলে সে হয় বাংলা জানে না, আর নইলে আমি বাংলা বুঝি না, তাই না? কখনোই মানে কোরআন এবং হেকমা বলতে আল্লাহ কোরআনই হেকমা, এটা আরবি এবং যে কোনো ভাষায় যার জ্ঞান আছে বলবে না। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ আমার অত্যন্ত পছন্দের মানুষ। আমি স্যারের আলোচনা শুনি, তার ব্যক্তিত্ব এবং বর্ণনার মাধুর্যের কারণে তাকে ভালোবাসি। তিনি যদি কমিউনিস্ট বা অমুসলিমও হতেন তবু আমি স্যারকে পছন্দ করতাম, কারণ তার ব্যক্তিত্ব। তবে হিকমা বিষয়ে স্যারের সাথে দ্বিমত করব। হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা বা উইজডম। নবীজির আদেশ উপদেশ ও জীবনাচরণ প্রজ্ঞার উৎস, কিন্তু আমাদের শায়কদের দাবি সে প্রজ্ঞার বিবরণ কোরআনে নাই। হিকমা আছে বুখারী মুসলিমে। আল্লাহ নিজেকে হাকিম বলেছেন। আল্লাহর হিকমা হচ্ছে অনন্ত অসীম, আর আল্লাহর কিতাবে হিকমা নাই। হাদিস বিষয়ে আমার পূর্ববর্তী আলোচনায় পরিষ্কার করেছি, অসমর্থিত ও অননুমোদিত সূত্রে বর্ণিত হাদিস থেকে নবীদের প্রজ্ঞ জীবনাদর্শের নির্ভরযোগ্য বিবরণের পাশাপাশি অবৈজ্ঞানিক, অবাস্তব, অযৌক্তিক এবং হাস্যকর কিছু বর্ণনা পাওয়া যায়, যা পৃথিবীর কোনো সমাজ সভ্যতায় প্রজ্ঞা বা উইজডম বলে গ্রহণযোগ্য নয়। নবীজির নামে যুগে যুগে বিভিন্ন মতলববাজদের বানানো এসব ভিত্তিহীন উদ্ভট ধর্মাচার শেষ পর্যন্ত হুমকি ধমকি দিয়ে গেলাতে হয়। এ ভিডিওতে কথা বলবো প্রকৃত হিকমার আদ্যপান্ত নিয়ে। এই আলোচনার বিস্তারিত পাবেন আমার রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ে। আমার সব বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে, অথবা ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হিকমা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবীদের আল্লাহ হিকমা দিয়েছেন। কোরআনে আল্লাহ নবীদের হিকমার বর্ণনাও দিয়েছেন। সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা ইউনুস, কোরআন জুড়ে নবীদের জীবন ও কর্মেরই বর্ণনা। হিকমা আল্লাহ আমাদেরকেও দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতুল হাসানাহ। তুমি হিকমা ও উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকো। তো আল্লাহ যদি আমাকে হিকমা নাই দেয়, তবে আমি হিকমা দিয়ে মানুষকে আল্লাহর পথে কিভাবে ডাকব? আর প্রজ্ঞা বুঝতে হলেও একজন মানুষের প্রজ্ঞা থাকতে হবে। অবুঝ শিশু বা অবোধ প্রাণীর কাছে জ্ঞান বিজ্ঞানের কথা অর্থহীন। তবে কিছু মানুষকে আল্লাহ অন্যদের তুলনায় বেশি প্রজ্ঞা দিয়েছেন। এই প্রজ্ঞা বা হিকমার আলোচনায় সবার আগে আসবে হযরত লোকমান আলাইহিস সালামের নাম। লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা। নিশ্চয়ই আমি লোকমানকে হিকমা দিয়েছি। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ এমন হিকমা দিয়েছেন যে তার নামই হয়ে গেল লোকমান হাকিম। এই হাকিম মানে কবিরাজ নয়, প্রজ্ঞাবান লোকমান, লোকমান দ্য ওয়াইজ ম্যান। এখন নবীর হিকমা না হয় বুখারী শরীফ থেকে জানব, কিন্তু লোকমান আলাইহিস সালামের হিকমা আমরা কোন শরীফ থেকে জানব? সহিহ লোকমান শরীফ কোন প্রকাশনী প্রকাশ করে? হ্যাঁ, কোরআনে সূরা লোকমান নামে একটা আস্ত সূরা আছে। রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজে আমি কোরআনের পক্ষে এবং কোরআন বহির্ভূত বিভিন্ন ধর্মীয় বিধানের বিপক্ষে যা যা বলেছি তার সারমর্ম হচ্ছে সূরা লোকমান। সূরা লোকমান হচ্ছে কোরআনের ট্রেইলার, কোরআনের বিজ্ঞাপন। মাত্র 34টি আয়াত আছে সূরায়। নিজের বাড়ির কোরআন খুলে মিলিয়ে নেবেন, নইলে মনে হবে এই কথাগুলো মনে হয় আমেরিকার কোরআনে আছে বা ইহুদিদের কোরআনে আছে। আমি আরবি বাংলার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইংরেজি অনুবাদ পড়ছি, যাতে মর্মার্থ বুঝতে সহজ হয়। আমাদের শাইখুল হাদিসদের দাবি কোরআনে হিকমা নাই, হিকমা হচ্ছে হাদিস। কিন্তু লোকমান আলাইহিস সালামের হিকমার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনের বিজ্ঞাপন দিচ্ছেন। সূরা লোকমানের প্রথম আয়াত, আলিফ লাম মিম,
তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। These are the verses of the book rich in wisdom. এগুলো হচ্ছে হিকমাপূর্ণ বা প্রজ্ঞাময় কিতাবের আয়াত। কোন শাইখুল হাদিসকে জিজ্ঞেস করবেন যে সূরা লোকমানের শুরুতে আল্লাহ যে হিকমাপূর্ণ কিতাবের কথা বললেন, এই হিকমাপূর্ণ কিতাব কোনটা? কোরআন শরীফ না আবু দাউদ শরীফ? সূরা ইয়াসিনের শুরুতে আরও স্পষ্ট করে নাম ধরে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বাই দ্য কোরআন রিচ ইন উইজডম। হিকমাপূর্ণ বা প্রজ্ঞাময় কোরআনের শপথ। আল্লাহ কোরআনকে বলছেন হিকমাপূর্ণ কিতাব, কিন্তু আমরা হিকমা খুঁজতে যাচ্ছি উজবেকিস্তানে। সূরা লোকমানের পরের আয়াতে আল্লাহ হিকমাপূর্ণ কিতাব সম্পর্কে আরও বলেছেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। ইটস এ গাইড অ্যান্ড মার্সি ফর দ্য গুড ডুয়ার্স। এটা হচ্ছে সৎকর্মপরায়ণদের জন্য হুদা বা রাহমত। হুদা শব্দের অর্থ পথ নির্দেশ, ম্যাপ, জিপিএস। সৎকর্মপরায়ণদেরকেই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, আর আল্লাহ বলেছেন সৎকর্মশীলদের গাইড হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কিতাব আল কোরআন। আপনি নতুন কোথাও গেলে বা গন্তব্যের পথ না জানলে একজন ট্যুরিস্ট গাইড, ম্যাপ বা জিপিএস আপনাকে পথ দেখাবে। আপনি জান্নাতে যেতে চাইলে আল্লাহ তার রাসূলের অনুমোদিত নির্ভুল গাইড হচ্ছে আল্লাহর কিতাব। এ প্রজ্ঞাময় কিতাবই হচ্ছে আল্লাহর পথ, সৎকর্মশীলদের পথ। আল্লাহ দাবি করেছেন যে এই কিতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ। আল্লাহ কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য আল্লাহর দেখানো পথ। অর্থাৎ মুসলিম অমুসলিম যে কোনো মানুষ কোরআন পরিষ্কার বুঝবে। যে কোরআন পড়ে বুঝবে না সে মানুষ না, পায়জামা। কিন্তু আমাদের শায়খরা বলছেন বুখারী মুসলিমের কিতাব ছাড়া কোরআন বোঝা যাবে না। এই কিতাবই হচ্ছে সাবিলিল্লাহ বা আল্লাহর পথ। এই পথ থেকে বিচ্যুত হলে সে গোমরা হয়ে দলে দলে বিভক্ত হবে। কিভাবে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা হয়? কোরআন বহির্ভূত হাদিস দিয়ে। এ কথা আমার নয়, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। But there is the sort of person who pays for destructing tales, intending without any knowledge to lead others from God's way, and to hold it up to ridicule. There will be humiliating torment for him. কিছু মানুষ মানুষকে আল্লাহর পথ তথা আল্লাহর কিতাব থেকে বিচ্যুত করার জন্য অবান্তর হাদিস সংগ্রহ করে, যেসবের সত্যতা তারা জানে না, এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এই আয়াতে লাহওয়াল হাদিস বলতে যে কোরআন বহির্ভূত বানোয়াট হাদিসকে বোঝানো হয়েছে তা পরের আয়াত থেকে আরও পরিষ্কার। পরের আয়াতেই আল্লাহ বলছেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান। আর যখন তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়। কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। যেন সে এটা শুনতে পায়নি, যেন তার কর্ণ দুটি বধির। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। আল্লাহর প্রদর্শিত পথ, হুদা বা গাইডেন্স হচ্ছে কোরআন। আর এ পথ থেকে মানুষকে সরিয়ে নিতে কিছু মানুষ কোরআনের সাথে সম্পর্কহীন রীতিরেওয়াজ, পোশাক আশাক, দিবস রজনীর ফজিলত ফাজাইলের বিভিন্ন কিচ্ছা কাহিনী সংগ্রহ করে, যেসবের সত্যতা তারা জানে না। আবু জাহেল, আবু লাহাবরা ইব্রাহিম আলাইসাল্লাম এবং পূর্ববর্তী নবী রাসূলদের নামে বিভিন্ন হাদিস সংগ্রহ করত এবং আল্লাহর কিতাবের বিপরীতে সেসবকে তারা ধর্মের বিধিবিধান হিসাবে মানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর প্রদর্শিত পথ তথা আল্লাহর কিতাব অনুসরণের কথা বলতো তখন তারা আল্লাহর কিতাব নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। শুধু আল্লাহর কিতাবের অনুসরণ করলে হবে না, নবী রাসূলদের কথাও মানতে হবে। আর নবী রাসূলদের হাদিসের নামে নানা বিধিবিধান মানত, যেসব হাদিসের সত্যতা তারা জানত না। আল্লাহ তার কিতাবে যা স্পষ্ট করে বলেছেন তার বাইরে বিভিন্ন নবীদের নামে, সাহাবীদের নামে আমরা যা শুনছি সেসবের সত্যতা আমরা জানি না। যাদের কাছ থেকে শুনছি তারাও জানে না যে এটাও জানে না। কিন্তু আল্লাহর কিতাব অনুসরণকে আহলে কোরআন, মুতাজিলা, ইহুদির দালাল ইত্যাদি নানান অশ্লীল আক্রমণ, ঠাট্টা বিদ্রূপ করে। এই মুহূর্তে সূরা লোকমানের তাফসির লিখে ইউটিউবে সার্চ করলে বড় বড় মুফাসসিরে কোরআনদের ওয়াজের ভিডিও পাবেন, যার সাথে সূরা লোকমানের সামান্যতম কোনো সম্পর্ক নেই।
হুজুরকে যদি জিজ্ঞেস করেন লোকমান আলাইসাল্লামের এসব আজগুবি কিচ্ছা কোথায় পেলেন, ইহুদিদের বিভিন্ন লোকগাথা থেকে ধার করে লোকমান আলাইসাল্লাম, সোলাইমান আলাইসাল্লাম নাম দিয়ে চালিয়ে দিয়েছে তাফসিরকারকরা। এসব আজগুবি কিচ্ছা জনপ্রিয়তা পায় কারণ আল্লাহর বর্ণনা আমাদের পছন্দ নয়, আমাদের আরব্য রজনীর গল্প পছন্দ। আমরা সূরা লোকমানের 34টা আয়াত উল্টিও দেখি না। দেখবেন আল্লাহর কিতাবের কথা বললেই একদল লোক বলে আল্লাহর কিতাবে তো নামাজের নিয়ম নাই, কবর দেওয়ার নিয়ম নাই, তারাবি নামাজের কথা নাই, দাড়ি টুপির কথা নাই, হিজাব নেকাবের মাপঝোঁক নাই, কোরআনের বেল নাই। এটা হচ্ছে মুসলমানদেরকে গোমরাহ করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কিতাব। কেবল আল্লাহর কিতাব অনুসরণের আয়াত, এমনকি কেবল আল্লাহর কিতাব অনুসরণের হাদিস বললেও সেসব আয়াত বা হাদিস কানেও তোলে না। হাদিস অস্বীকারের ফেতনা অধ্যায়ে আমি কোরআন অনুসরণের সপক্ষে যেসব হাদিস উপস্থাপন করেছি তা কোনো শাইখুল হাদিস কানেই তোলে না। আল্লাহ এই আয়াতের শেষে এই কথাই বলেছেন, যেন সে এটা শুনতে পায়নি, যেন তার কর্ণ দুটি বধির, অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর অবশ্যই আমি লোকমানকে হিকমা দিয়েছি এবং বলেছিলাম যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজেরই জন্য। কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত, চিরপ্রশংসিত। আল্লাহ হজরত লোকমান আলাইসাল্লামকে হিকমা দিয়ে বললেন, লোকমান, আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রজ্ঞা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করায়। কৃতজ্ঞ থাকায়, সন্তুষ্ট থাকায় আমরা নিজেরাই লাভবান হই। আমাদের শুকরিয়া অবনত থাকায় বা কৃতজ্ঞ থাকায় বা না থাকায় আল্লাহর কিছুই যায় আসে না। কোরআনে আল্লাহ অকৃতজ্ঞ মানুষকে কাফের বলে সম্বোধন করেছেন। অকৃতজ্ঞতার সমার্থক হিসেবে কুফুরি শব্দ ব্যবহার করেছেন। প্রজ্ঞাবান লোকমান আলাইসাল্লামের সবচেয়ে বড় হিকমা হচ্ছে কৃতজ্ঞতা।